আগে যখন এই রিক্রুটমেন্ট হতো দেয়ার ওয়াজ নো মনিটরিং সিস্টেম, এবং বিভিন্ন জায়গা থেকে যখন বিভিন্ন ধরনের আপনারা জানেন যে অনুরোধ আসে, হ্যাঁ, সেই অনুরোধগুলোতে আসলে কি উদ্দেশ্যে আসতেছে সেটা চেক করার কোনো ব্যবস্থাপনা ছিল না। কিন্তু আমাদের এখন এই অনুরোধগুলো আমরা চেক করি যে কেউ এখানে কোনো অনৈতিক কোনো চর্চার পার্ট হিসেবে এটা আসতেছে কিনা। যখন এরকম অনেকে চান্স পেয়ে গেছে কিন্তু সে অলরেডি 15 লাখ টাকা দিয়ে ফেলছে, চেক দিয়ে ফেলছে, সেই চেক আমাদের কাছে আবার ধরা পড়ছে, তাকে কিন্তু আমরা তখন আর নেওয়া হয়নি। এই যে একটা গুণগত পরিবর্তন আছে, এইবারও আমরা প্রায় মোর দেন 30 প্রবলি দালাল ধরা পড়ছে না, বিভিন্ন দালাল, আপনারা জানেন এই সময় অনেক দালাল চক্র অ্যাক্টিভেটেড হয়, মোর দেন 30 আমাদের গত বছর আমাদের নিজস্ব বাহিনীর অনেক সদস্যকে পাইছিলাম প্রায় মোর দেন 70 or 80। এইবার একদম কমে গেছে আমাদের বাহিনী, কারণ বুঝছে যে এইভাবে আর অনৈতিকভাবে হবে না। তো সেই যে প্রক্রিয়াগুলো আপনারা যারা সরজমিনে দেখেছেন, প্লাস ইভেন আমাদের মন্ত্রী মহোদয় ডাইরেক্ট বলে দিচ্ছে যে ফিটনেসের জায়গায় কোনো কম্প্রোমাইজ নাই, একদম যেই হোক, উনিও যদি একটা অনুরোধ পাঠাচ্ছে সেটারও ওই ফিটনেস যদি ওই আগে কোনো কথাই নেই, ফিটনেস আগে অ্যাচিভ করতে হবে।